नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेकटी नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज आमी तोमादेर साथे शेयर करब तोमरा माघ मासेर शुक्ला चतुर्थीर दिन तोमरा किभाबे श्री गणेशेर पूजा करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर भिडियोटी भालो लागबे। बंधुरा सामने आसते चलेছে सरस्वती पुजो और सरस्वती पुजोर ठीक आगेर दिन अर्थात माघ मासेर शुक्ला चतुर्थीर दिन पालित हय श्री गणेश पुजो। ब्रह्म वैवर्त पुराणे अनुयायी गणेशेर जन्म हयेछिल माघ मासेर शुक्ला चतुर्थीर दिन। पुराणे बर्णित आछे बाबा महादेव और माता पार्वतीर विवाहेर किछुदिन पर कुमार कार्तिकेय जखन दक्षिणेर दायित्व तार काँधे नेन एवं अशोक सुंदरी जेई समय ध्याने मग्न हयेछिलेन सेई समय बाबा महादेव कोनो उद्याने गिये ध्यानमग्न हयेछिलेन। সেই সময় দেবী পার্বতী একা কৈলাসে বিরাজ করেছিলেন। একদিন তিনি স্নান করার পূর্বে ওনার গায়ের ময়লা দিয়েই এক সুন্দর বালকের মূর্তি গড়েছিলেন এবং তিনি সেই মূর্তিদের প্রাণ প্রতিষ্ঠা করেন। সেই সুন্দর বালকটির নাম দেওয়া হয় বিনায়ক। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে মাঘ মাসের গণেশ চতুর্থী কবে পড়েছে। পড়েছে বাংলার 19শে মাঘ 1431 ইংরাজি 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিচে আচমন করে নেব। তাই বাতে সামান্য গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই বলে আবারও বাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর ভগবান শ্রী গণেশের আসনটি প্রস্তুত করে নেব। তাই একটি জলচৌকির ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর আসনের সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব আর ভগবান শ্রী গণেশের আসনে আমি সামান্য অখণ্ড আতপ চাল ছিটিয়ে দেব। ভগবানের আসনটি আমি প্রস্তুত করে নিয়েছি এবং ভগবানকে আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং আসনে স্থাপন করার পর আমি ভগবানকে প্রণাম করে নেব। পুজো করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করতে হয়। তাই এখানে আমি একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠি প্রচলন করেছি। সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা আরতি করে নেব। এরপর তেলের প্রদীপ দ্বারা আমি ভগবান শ্রী গণেশকে আরতি করে নেব। তোমরা এই দিন তোমরা গণেশজির সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো। ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর আগে থেকে পুজোর সমস্ত উপকরণ আমি গঙ্গা জল এবং লাল চন্দনের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর ভগবানের স্নানাভিষেক করাবো। তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়েছি। এরপর সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগ্র দিয়ে আমি ভগবান শ্রী গণেশের স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব। এর সঙ্গে তোমরা লাল চন্দনও ব্যবহার করতে পারো এবং আলতো হাতে আমি গণেশজির চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেব। তোমাদের বাড়িতে যদি ভগবান শ্রী গণেশের পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবে। তারপর সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে। গণেশজির দুপাশে ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করতে হয়। তাই গণেশজির দুপাশে আমি সামান্য অখণ্ড আতপ চাল দিয়ে নিয়েছি এবং দুটো সুপারিতে আমি মৌলি সুতো দিয়ে আমি বন্ধন করে নিয়েছি এবং সেই মৌলি সুতো দ্বারা দুটি সুপারি আমি গণেশজির দুই পাশে স্থাপন করে নেব। এরপর গণেশজিকে আমি এখানে তেল সিঁদুরে তিলক পরিয়ে দেব এবং গণেশজির বাহনকেও আমি এখানে তেল সিঁদুরে তিলক পরিয়ে দেব এবং ঋদ্ধি এবং সিদ্ধিকে আমি এখানে তেল সিঁদুরে তিলক পরিয়ে দেব। গণেশজির লাল চন্দন অত্যন্ত প্রিয়। তাই গণেশজির কপালে এখানে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব এবং গণেশজির বাহনকেও আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব এবং গণেশজির দুপাশে যে ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করেছিলাম তাতেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব। গণেশজির কপালে আমি সামান্য অখণ্ড আতপ চাল নিবেদন করে দেব। তোমরা হলুদ মিশানো চালও নিবেদন করতে পারো, তাতে অনেক শুভ বলে মনে করা হয়। এরপর গণেশজিকে বস্ত্রস্বরূপ এখানে একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব এবং গণেশজিকে আমি একটি পইতে নিবেদন করে দেব। গণেশজিকে বস্ত্রস্বরূপ এখানে একটি মৌলি সুতো নিবেদন করেছি। তোমরা বস্ত্রস্বরূপ তোমরা লাল কাপড় বা হলুদ রঙের কাপড়ও তোমরা গণেশজিকে নিবেদন করতে পারো। গণেশজিকে লাল চন্দন এবং গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে একটি লাল জবা ফুলের মালা আমি নিবেদন করে দেব। গণেশজিকে একটি চাঁদ মালা আমি নিবেদন করে দেব। এরপর গণেশজির সামনে আমি ঘট স্থাপন করব। তোমরা গণেশজির পুজো ঘট স্থাপন করেও করতে পারো, নাও করতে পারো। এরপর দেখো এখানে একটি পরিষ্কার পিতলের ঘট নিয়েছি এবং ঘটে আমি তেল সিঁদুর সহযোগে স্বস্তিক চিহ্ন এবং 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব। তোমরা পরিষ্কার কলের জলের দ্বারা পরিবর্তে তোমরা গঙ্গা জল ব্যবহার করতে পারো।
এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। তো এখানে একটি সুপারি নিবেদন করেছি, 1 টাকার কয়েন। আর দেব ঘটে 3টি দূর্বা, তোমরা 3টির পরিবর্তে 5টি দূর্বাও নিবেদন করতে পারো। আর দেব সামান্য অখণ্ড আতপ চাল। আর ঘটে দেব লাল চন্দন। গণেশজির লাল চন্দন অত্যন্ত প্রিয়, তাই ঘটে একটু লাল চন্দন দিয়ে নেব এবং হলুদের গুঁড়ো দিয়ে নেব। গণেশজির হলুদ রং অত্যন্ত প্রিয় এবং লাল রঙও অত্যন্ত প্রিয়, তাই হলুদের গুঁড়ো নিবেদন করব এবং হলুদ পুষ্প দিয়ে আমি ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে পূর্ণ করে নেব। এরপরে 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা 5টির পরিবর্তে 7 পাতা বা 9 পাতা বিশিষ্ট আম্রপল্লব নিবেদন করতে পারো। এরপর ঘরটি একটি পান নিবেদন করব। পাড়েও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি হরিতকি দিয়ে ঘর স্থাপন করব। তোমরা এর পরিবর্তে ডাব বা কলা দিয়েও ঘর স্থাপন করতে পারো। এরপর গণেশজির সামনে যেখানে ঘর স্থাপন করব সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি। এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি এবং সেই মাটির ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং 3টি দূর্বা দিয়ে নেব এবং সামান্য অখণ্ড আতপ চাল এবং হলুদ গুঁড়ো দিয়ে নেব ঘর স্থাপনের জায়গায়। এরপর আমি সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। এরপর গণেশজির ঘরটি আমি স্থাপন করে দেব, তাই শঙ্খধ্বনি সহযোগে আমি গণেশজির সামনে গণেশজির ঘরটি আমি স্থাপন করে দেব। জয় গণেশের জয়, জয় গণেশের জয়, জয় গণেশের জয়। এরপর ঘটে ঘটাচ্ছাদন হিসেবে এখানে চেলি গামছা নিবেদন করেছি, তোমরা গামছাও নিবেদন করতে পারো এবং ঘটে একটি পৈতে নিবেদন করে দেব। এরপর গণেশজির সামনে একটি জলশঙ্খ নিবেদন করব, তাই জল পূর্ণ করে নিয়েছি এবং লাল ফুল দিয়ে আমি গণেশজির ডান দিকে জলশঙ্খটি স্থাপন করে দেব। এরপর ভগবান গণেশের সামনে হাত জোর করে অনুরোধ করব তিনি যাতে আমার পুজো গ্রহণ করতে আসেন। তিনি আমার পুজো গ্রহণ করতে এসেছেন, তাই ঘটে আমি গণেশজির চরণ যুগলটি ধুয়ে দেব। এরপর আমি সর্বপ্রথম আমি গণেশের উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করব, তাই হাতে লাল পুষ্প এবং দূর্বা নিয়ে হাত জোর করে বলবো ওং গাং গণেশায় নমঃ। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব, তার হাতে পুষ্প এবং বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই বলে আমি ঘটে বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব, তাই লাল চন্দন সহযোগে একটি লাল জবা ফুল নিবেদন করে দেব প্রভু শ্রী গণেশের চরণে। এরপর বাহনের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর ঋদ্ধি এবং সিদ্ধিকে পুষ্প নিবেদন করব, তাই লাল চন্দন সহযোগে আমি পুষ্প ঋদ্ধি এবং সিদ্ধিকে নিবেদন করে দেব এবং ঋদ্ধি এবং সিদ্ধিকে আমি দূর্বা নিবেদন করব, তাই লাল চন্দন সহযোগে ঋদ্ধি এবং সিদ্ধিকে আমি একটি করে দূর্বা নিবেদন করে দেব। এরপর গণেশজিকে একটি দূর্বার গাঁট নিবেদন করব, তাই এখানে 9টি দূর্বা নিয়েছে এবং লাল সুতো দিয়ে আমি একটি গাঁট করে নিয়েছি। দূর্বার দল নিবেদন করার সময় অবশ্যই ইদং দূর্বা দলং ওং নমো গাং গণেশায় নমঃ। এরপর গণেশজিকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব, তাই একটি পান পাতা আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং মঙ্গল সামগ্রী হিসেবে একটি হলুদের গাঁট, একটি সুপারি এবং 1 টাকার কয়েন মঙ্গল সামগ্রীতে আমি লাল জবা ফুল দিয়ে গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে দেব। এরপর গণেশজির চরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দেবো, তাতে লাল চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং নমো গণেশায় নমঃ। গণেশজির চরণে 2বার পুষ্পাঞ্জলি দেবো, তাতে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং নমো গণেশায় নমঃ। গণেশজির চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেবো, তাতে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং নমো গণেশায় নমঃ। এরপর গণেশজির চরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো একদন্তং মহাকায় লম্বোদর গজননং বিঘ্ন বিনাশকম দেবং হেরম্বম প্রণমাম্যহম। এরপর গণেশজির উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব, তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব। এরপর আমি গণেশজির উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করব, তাই এখানে লাড্ডু, গুড়ের বাতাসা এবং মুড়কি দিয়ে আমি গণেশজির উদ্দেশ্যে ভোগ নিবেদন করব এবং ভোগে আমি পুষ্প দিয়ে গণেশজির উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করে দেব এবং পানীয় জল হিসেবে 1 গ্লাস জল নিবেদন করব, তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব। ভগবান গণেশজিকে ভোগ এবং পানীয় জল নিবেদন করার পর গণেশজির চরণে প্রণাম করে নেব, তিনি যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন। এরপর গণেশজিকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা।
ভগবান গণেশজির আরতি সম্পূর্ণ হওয়ার পর গণেশজির কাছে হাত জোড় করে অনুরোধ করব গণেশজি যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে তিনি যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা পুরোহিত ছাড়া কিভাবে মাঘ মাসের শুক্লা চতুর্থীর দিন তোমরা গণেশ পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।